হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। তোমাদের সাথে আমি আমার ইন্দোর ট্যুরের গল্পগুলো শেয়ার করব। এটা ছিল আমাদের ইন্দোরের হোটেলটা। তো পরদিন সকালবেলাতে উঠেই আমাদের সাইট সিইংয়ে যাওয়ার কথা ছিল। শহরটা সত্যিই এত সুন্দর আর এত পরিষ্কার। স্পেশালি আমার এই ওয়ালারটা ভীষণই ভালো লেগেছিল। এখানে মধ্যপ্রদেশের যা যা বিশেষত্ব আছে সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছিল। আমরা ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে এখানকার অন্নপূর্ণা মন্দির। মন্দিরটা ভীষণই সুন্দর ছিল, পুরোটাই শ্বেত পাথরের কাজ করা। আমরা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে মধ্যপ্রদেশে হয়তো ভীষণই ঠান্ডা হবে, তবে সেটা একদমই নয়। আর এই হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি। মন্দিরটির ভাস্কর্য আমি একটুখানি আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছিলাম। ওখানে আশেপাশে আরও দুটো মন্দির ছিল, তো আমরা পুরো মন্দিরগুলো ঘুরে টুরে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সূক্ষ্ম সব কাজ, খুবই সুন্দর ছিল যেন সামনে থেকে। এই অন্নপূর্ণা মন্দিরের প্রাঙ্গণেই ছিল এই শিব ঠাকুরের মন্দিরটাও। সেখানে আমরা গিয়ে জল অভিষেকও করেছিলাম। স্কুলে যেহেতু হিন্দি সাবজেক্ট ছিল, সেই জন্য হিন্দি পড়তে আমার খুব একটা অসুবিধা হয় না। এই মন্দিরটায় এত সুন্দর পঞ্চমুখী হনুমানজির মূর্তি দেখলাম, খুবই ভালো লাগলো জানো। আর এখানে দেওয়ালগুলোতে দেখো নারায়ণের বিশ্বরূপটা পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছিল। তারপর আমরা ওখান থেকে গেছিলাম বড়া গণপতি মন্দিরে। দিনটা ছিল 31 বুধবার, তো বাইরে থেকে একটুখানি দূর্বা ঘাসও নিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের গন্তব্য ছিল কাঁচ মন্দির। কাঁচ মন্দির যাওয়ার সময় এই বাজারটা হয়ে যেতে হয়েছিল। এত সুন্দর লেহেঙ্গা ওখানটায় বিক্রি হচ্ছিল যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। কাঁচ মন্দির হলো এখানকার জৈন মন্দির, আর এখানে ক্যামেরা একদমই অ্যালাউড ছিল না, সুতরাং আমি ভেতরের কিছুই তুলতে পারিনি। এবং মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর ছিল ভেতর থেকেও। বাইরে থেকে তোলা দরজার একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে এখানকার বিখ্যাত স্যান্ডউইচের দোকান। এরপরে আমাদের গন্তব্য ছিল রাজওয়াড়া প্যালেস। এই রাজওয়াড়া প্যালেসটা হোলকার ডাইনেস্টির সময় বানানো। মহারানী অহল্যাবাই হোলকার ভীষণই দক্ষ ছিলেন রাজকার্যে, এবং রানীমার উদ্যোগেই কাশীতে যে বিশ্বনাথ টেম্পল আছে সেটাও কিন্তু এই রাজওয়াড়া প্যালেসে সন্ধেবেলায় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমি ছবিতে দেখেছি, খুবই সুন্দর লাগে দেখতে, তবে আমরা যখন গেছিলাম তখন দুপুরবেলা, তো আমরা সেটা দেখতে পাইনি। এই রাজওয়াড়া প্যালেসের পাশেই খুব সুন্দর একটা বাজার বসে রাত্রেবেলায়, সেখানে নানা রকমের খাবার দাবার বিক্রি হয়। রাজওয়াড়া প্যালেস দেখার পরে আমরা আবার হোটেলে ফিরে গেছিলাম লাঞ্চ করতে। দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপি, বেগুন ভাজা, ডিম আর চাটনি, এবং প্রতিটা রান্নাই অপূর্ব হয়েছিল। লাঞ্চের পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এরপর আমাদের গন্তব্য ছিল ইন্দোরের ভীষণই বিখ্যাত খাজরানা গণেশ মন্দির। মন্দিরটা ঢোকার সময় এত লাইন ছিল যে কি বলবো। আমার দিদা শাশুড়ি মানে মাম্মাম, তার পায়ে ভীষণ ব্যথা ছিল, তাই বয়স্ক মানুষ বলে আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এত ভিড়ের মধ্যে দর্শন করব না ক্যামেরা নিয়ে ছবি তুলব আমি জানি না, তাও যতটা পেরেছি তোমাদের জন্য আমি রেকর্ড করেছি। আর এই ছিল আমাদের সেদিনের মতো ইন্দোর ভ্রমণ। তোমরা অনেকেই বলেছো যে আমার হাজব্যান্ড কোথায়, তো ওর তো এতদিন ছুটি নেই, সুতরাং ও এই ট্রিপটাতে করে আমাদের সাথে যেতে পারিনি। এরপর দিন আমরা ইন্দোর থেকে বেরিয়ে গেছিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। সে গল্প না হয় তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি।